সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাইটস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার এবারের দ্বিতীয় পর্বে আমরা প্রকল্প বা প্রতিবেদন নিয়ে কাজ করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং পূর্ববর্তী পর্বটি মিস হয়ে থাকলে চ্যানেলটি ভিজিট করে পর্বটি দেখে নিয়ে আসতে পারো। এই পর্বটিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। নিজ জীবনে কিভাবে পরমত সহিষ্ণুতা অনুশীলন করব তার একটি ভাবনা লিখে শ্রেণী শিক্ষকের নিকট জমা দাও। সমাধান: প্রতিবেদনের শিরোনাম নিজ জীবনে পরমত সহিষ্ণুতার চর্চা। প্রতিবেদকের নাম পারুল রায়, শ্রেণী অষ্টম, রোল নম্বর 3। প্রতিবেদনের তারিখ 15/11/2024। নিজ জীবনে পরমত সহিষ্ণুতার চর্চা। সমাজে বিভিন্ন শ্রেণী, পেশা ও ধর্মের অনুসারী ব্যক্তির মতো প্রকাশের স্বাধীনতা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শনকে পরমত সহিষ্ণুতা বলে। আরও সহজ কথায় বললে, যে ব্যক্তি কথায়, কাজে, আচার আচরণে কোনোরূপ রাগান্বিত বা উত্তেজিত না হয়ে ধৈর্য ও সংযম পালন করে কর্তব্য পালনের চেষ্টা করে, তিনি পরমত সহিষ্ণু ব্যক্তি। ঈশ্বরের সন্তুষ্টির উদ্দেশ্যেই মানুষকে শান্তিপূর্ণ সমঝোতা ও সহিষ্ণুতার পথ গ্রহণ করতে হয়। পরমত সহিষ্ণুতার মধ্যে থাকবে না কোনো জাগতিক স্বার্থ, থাকবে না কোনো লৌকিকতা এবং সহিষ্ণুতার কোনো সীমা পরিসীমা নেই। জগতে এমন কোনো কাজ নেই যা সহিষ্ণুতা বা সমঝোতা ব্যতীত সমাধান করা যেতে পারে। তাই জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা সুরক্ষায় সহিষ্ণুতার গুরুত্ব অপরিসীম। একটি মানবজাতির মহৎ গুণ। আমরা প্রাত্যহিক জীবনে নানা দ্বন্দ্ব, সংঘাত ও ঝগড়া বিবাদের সম্মুখীন হই। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা সহিষ্ণুতার পরিচয় দেই, তাহলে এসব ঝগড়া বিবাদের ঊর্ধ্বে নিজেকে স্থাপন করতে পারব। একজন মানুষ তার নিজস্ব শিক্ষা, বুদ্ধিমত্তা এবং জ্ঞান প্রবাহ, পাণ্ডিত্যের কূপমণ্ডূকতায় আবদ্ধ না থেকে যে অধিকতর জ্ঞানী, তার মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়, সে ধৈর্যের সঙ্গে অন্য ব্যক্তির কথা শুনে সহনশীল হয়ে অন্যের মত প্রকাশের সুযোগ দেওয়া পরমত সহিষ্ণুতা প্রকাশের বাহ্যিক লক্ষণ। নিজের অভিমত ত্যাগ করেও অন্যের মতামত সহনশীলতার সঙ্গে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকাই হচ্ছে পরমত সহিষ্ণু ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য। একজন ধর্মপ্রাণ বা ধার্মিক মানুষ হিসেবে উদার ও পরমত সহিষ্ণু হতে হবে। কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের যুক্তিসঙ্গত মতামতকে প্রাধান্য দিতে হবে। সংলাপ, আলাপ, আলোচনা, পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এসে ঐক্যমতে পৌঁছাতে হবে। তবেই পরমত সহিষ্ণুতার চর্চা দ্বারা সমাজ জীবনে শান্তি, শৃঙ্খলা, ঐক্য, সম্প্রতি প্রতিষ্ঠিত হবে। তো আজকে তোমরা নতুন কিছু শিখলে। যদি মনে হয় এটা তোমার কাজকে সহজ করেছে, একটা লাইক দিয়ে জানাও। আর হ্যাঁ, তোমার পাশে থাকা বন্ধুকেও শেখাতে চাইলে শেয়ার করতে পারো। এবং এমন কন্টেন্টের জন্য আরও ভিডিও ক্লাস দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও। না হলে কিন্তু পরের ক্লাস মিস হয়ে যাবে। পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।